আসসালামু আলাইকুম। আজকে আমি এমেটস আ স্নোস্টর্ম অফ লাভ সিরিজের প্রথম এপিসোড এক্সপ্লেন করব। এটি এমন একটি মেয়ের গল্প যে কিনা ঘুরতে এসে এক অচেনা মানুষের প্রেমে পড়ে যায়। তো এটি হতে চলেছে রোমাঞ্চে ভরপুর। এবার চলুন শুরু করি। শুরুতে আমাদের হেলসিং নামের একটা শহর দেখানো হয়, যেখানে চারদিকে তুষার পড়ছে। সেখানে আমরা লিনিয়াং নামের একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখি। ইয়াং যখন রাস্তায় হাঁটছিল তখন দুজন লোক এসে বলে, তুমি লিনিয়াং না? ইয়াং বলে, না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই বলে ইয়াং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবার কি মনে করে ইয়াং লোকগুলোর কাছে এসে বলে, তুষার ঝড়ের কারণে বাস বন্ধ, আপনাদের ক্যাব নিয়ে যেতে হবে। এটা বলে ইয়াং আবার হাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা ইনগা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার ভাই মিংসাওয়ের সাথে এখানে ঘুরতে এসেছে, কিন্তু এখানে এসে তারা থাকার জায়গা পাচ্ছিল না। তাই তারা একটা রেস্টুরেন্টে আসে। ইনগাও তার বন্ধুকে ফোন করে। ইনগাও যখন জানলায় দাঁড়িয়ে কথা বলছিল তখন বাইরে থেকে ইয়াং দেখছিল। দেখে মনে হয় প্রথম দেখায় ইয়াং প্রেমে পড়ে গেছে। এরপর ইয়াংও সে রেস্টুরেন্টের ভেতরে যায়। এখানের ওনার হুয়াই ইয়াং এর বন্ধু। ইয়াং এলে সে বলে, ও হচ্ছে মিংসাও, আমার শহর থেকে এখানে ঘুরতে এসেছে। ইয়াং বলে, তুমি একাই এসেছো নাকি? মিংসাও বলে, না, আমার সাথে আমার বড় বোনও আছে, ও বন্ধুর সাথে কথা বলতে গেছে। কিছুক্ষণ পর ইনগাও মিংসার কাছে এসে বলে, কোনো হোটেল পাওয়া যাচ্ছে না, সেঙ্গি আমাদের জন্য হোটেল খুঁজছে, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নেই। সেঙ্গি মেসেজ করলে আমাকে ডেকে দিও। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই মিংসাও তাকে ডাকে। আর ইনগাও সামনে তাকিয়ে একটা কিউট ছেলেকে দেখতে পায়, যে ইনগাওকে ড্রিঙ্কস অফার করে। ইনগাও মিংসাওকে জিজ্ঞেস করে, তুমি ওদেরকে চিনো নাকি? মিংসাও বলে, যখন তুমি ফোনে কথা বলছিলে তখনই ভাই আসে, আর ওনারা চাইনিজ কথা বলছিল দেখে আমি পরিচিত হয়েছি। তখন পাশ থেকে হুয়াই বলে, তোমরা ভয় পেও না, আমরা এখানে অনেকদিন ধরে আছি। এদিকে ইনগাও টেনশনে ছিল, কারণ এখন পর্যন্ত সে হোটেল খুঁজে পায়নি, আর তুষার ঝড়ের কারণে ক্যাবও পাওয়া যাচ্ছে না। তখন ইয়াং বলে, আমি ক্যাব পেয়ে গেছি। যেটা শুনে হুয়াই বলে, ইয়াং ক্যাব পেয়েছে, তোমরা হোটেল খুঁজে পেলে ইয়াং তোমাদের নিয়ে আসবে। ইনগাও বলে, আপনি আমাদের জন্য কষ্ট কেন করবেন, আমি দেখছি কি করা যায়। তখন পাশ থেকে ইয়াং বলে, একটা রাইডেরই তো ব্যাপার, আমি অপেক্ষা করছি, রিসোর্ট পেলে একসাথে যাব। তখনই ইনগাওর ফ্রেন্ড ফোন দিয়ে বলে তারা একটা রুম পেয়েছে। ইনগাও হুয়াইকে হোটেলের লোকেশন দেখালে সে ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি এই জায়গাটা চিনো? ইনগাও বলে, হ্যাঁ চিনি, চলো তোমাদের পৌঁছে দিচ্ছি, আর 10 মিনিটে ক্যাব চলে আসবে। এরপর মিংসাও হুয়াইয়ের সাথে ওয়াশরুমে চলে যায়। এদিকে ইনগাও আর ইয়াং একা হয়ে যায়। ইনগাও ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি জব করো নাকি স্টুডেন্ট? ইয়াং বলে, স্টুডেন্ট, কিন্তু কেন? আমাকে দেখে কি খারাপ ছেলে মনে হচ্ছে? এরপর ইয়াং ইনগাওকে তার আইডি কার্ড দেখায়, আর ফোন থেকে পাসপোর্ট বের করে বলে, দেখো তো আমার আইডির সাথে আমার চেহারার মিল আছে কিনা। হঠাৎ ইয়াং এমনটা করবে এটা ইনগাও বুঝতে পারেনি। সে একদম অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। তখন মিংসাও চলে আসে, আর গাড়ি চলে আসায় সব জিনিস নিয়ে তারা বেরিয়ে পড়ে। কিন্তু ইনগাও এখন ভয় পাচ্ছিল, তাই সে গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে নেয়, যেটা দূর থেকে ইয়াং নোটিস করে। এরপর সবাই মিলে হোটেলে চলে আসে। ইনগাও ইয়াংকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এরপর ইয়াং যখন চলে যাচ্ছিল তখন মিংসাও এসে যোগাযোগ করার জন্য উইচ্যাট অ্যাকাউন্ট নিয়ে নেয়। যাওয়ার আগে ইয়াং বারবার ইনগাওকে ঘুরে ঘুরে দেখছিল। এরপর ইয়াং তার বাড়িতে চলে আসে, কিন্তু বাসায় তালা দেওয়া ছিল। মূলত এটা তার ফ্রেন্ডের বাসা। আজ সে চাবি আনতে ভুলে গেছে, আর ইয়াং যখন কল করে তখন সে রিসিভ করে না। তাই ইয়াং পাশের একটা রেস্টুরেন্টে চলে যায়। এই রেস্টুরেন্টের ওনার ইয়াং এর পরিচিত, তাই সে রাতে তাকে থাকতে দেয়। অন্যদিকে মিংসাও ইনগাওকে জিজ্ঞেস করে, ইয়াং ভাইয়া কি তোমাকে তার স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়েছে? তুমি কি জানো সে কোন ইউনিভার্সিটিতে পড়ে? ইনগাও বলে, হ্যাঁ, কিন্তু আমি ভাবতে পারিনি যে ও বিগ সেঙ্গিক ইউনিভার্সিটি থেকে পড়েছে। এটা শুনে মিংসাও অবাক হয়ে যায়। তার মানে ইয়াং ভাইয়া একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। পরদিন সকালে দুই ভাই বোন ব্রেকফাস্ট করতে এলে মিংসাও বলে, তোমার ইয়াংকে আলাদা করে ধন্যবাদ বলা উচিত। ইনগাও বলে, আমিও দিতে চাই, কিন্তু আমি কি বলবো? এটা শুনে মিংসাও বলে, আমি তোমাকে ইয়াং এর অ্যাকাউন্ট দিচ্ছি, তুমি নিজেই কথা বলে নাও। ইনগাও ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসে ভাবতে লাগে তার মেসেজ দেওয়া উচিত হবে কিনা। তখনই মিংসাও তার থেকে ফোন কিনে নিয়ে ইয়াংকে অ্যাড করে আর একটা ইমোজি পাঠিয়ে দেয়। ইনগাও তাড়াতাড়ি ফোন নিয়ে নেয় আর বলে, আমি এখনো কি বলবো ভাবিনি। মিংসাও বলে, এটা এমন কি, ইয়াং ভালো ছেলে, তুমি তাকে ডিনারের জন্য ইনভাইট করো। এরপর ইনগাও মিংসার কথা মতো ইয়াংকে ডিনারে যাওয়ার কথা বলে। ইয়াং উত্তরে বলে, এখন তোমার ভয় লাগছে না যদি তোমার সাথে কোনো স্ক্যাম হয়ে যায়? এটা দেখে ইনগাও বলে, আমরা এখানে প্রথম এসেছি, আর কালকে অনেক রাত হয়ে যাওয়ায় ভয় পাচ্ছিলাম, কালকের জন্য সরি। ইয়াং সমস্যা নেই বললে ইনগাও জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? ইয়াং বলে, আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। এ কথা যখন মিংসাও জানতে পারে তখন সে বলে, চলো আমরা ইয়াংকে ফলো করি। কাউকে খাওয়ানোর জন্য ফলো করব, এটা ঠিক নয়। এরপর দুজন শপিং করতে চলে আসে। হঠাৎ মিংসাও বলে, চলো এখান থেকে কিছু নিতে হবে না, আমাদের টিকিট হয়ে গেছে। ইনগাও কিসের টিকিট জিজ্ঞাসা করলে মিংসাও বলে, ইয়াং ভাই আমাকে একটা অ্যাপস রিকমেন্ড করেছে, তো আমি 2টো টিকিট কেটেছি। ইনগাও রেগে বলে, আমি তোমাকে বলেছিলাম আমরা যাব না। মিংসাও বলে, আমি ইয়াংকে বলেছি যে আমি তার ক্যাম্পাসের একটা মেয়েকে চিনি,
আমি তার সাথে দেখা করতে চাই, এজন্য ইয়াং আমাকে ইনভাইট করেছে। ইনগাও তাও যেতে চাইছিল না, কিন্তু মিংসা জোর করে নিয়ে যায়। এদিকে ইয়াং ইনগাওর ছবি দেখছিল। ইয়াং ইনগাওর নাম রেড ফিশ দিয়ে সেভ করে। ততক্ষণে ট্রেন চলে আসায় ইয়াং ভার্সিটির জন্য বেরিয়ে যায়। এদিকে ইনগাও আর মিংসাও ইয়াং এর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে। এরপর ইনগাও যখন ইয়াংকে গতকালের ক্যাব ভাড়া আর ট্রেনের টিকিটের টাকা পাঠায়, তখন ইয়াং সে টাকা আবারও ফেরত পাঠিয়ে দেয়। ইনগাও তার ভাইকে বলে, সেখানে গিয়ে তুমি কাল রাতের টাকাটা ইয়াংকে দিয়ে দিবে, আমি পাঠিয়েছিলাম কিন্তু ইয়াং আবার ফেরত পাঠিয়েছে। এদিকে ইয়াং এর সাথে হুয়াই এসে বসে। হুয়াই বলে, চলো আমরা ফিরে যাই, আজকে ইউনিভার্সিটি যাব না। ইয়াং বলে, কালকে ক্যাবের টাকা দেওয়ার পর আমার কাছে আর টাকা নেই, আবার টিকিট কিনতে পারবো না। হুয়াই বলে, আমার কাছে আছে, দুজনের টিকিট হয়ে যাবে, আর না হয় বাসে করে চলে যাব। কিন্তু ইয়াং কিছুই বলে না। এরপর হুয়াই বলে, আমাদের বাসায় তোমার পুরাতন টিচারের মেয়ে আসবে, সে স্পেশালি কল করে বলেছে তোমার সাথে দেখা করতে চায়, তুমি এভাবে তাকে এড়িয়ে যেতে পারো না। এটা শুনে ইয়াং বলে, তুমি আমাকে একা ছেড়ে দাও। এদিকে ইনগাও আর মিংসাও স্টেশনে পৌঁছে যায়। তারা ভাবে ইয়াং এর আসতে টাইম লাগবে, তাই কিছু খাওয়ার জন্য একটা শপে চলে যায়। কিন্তু তারা যাওয়ার সাথে সাথে সেখানে ইয়াং আর হুয়াই চলে আসে। হুয়াই কিছু খাওয়ার জন্য শপে যেতে চায়, কিন্তু ইয়াং তাকে চকলেট দিয়ে বলে, আমরা পরে খেয়ে নেব। এরপর কথা বলতে বলতে তারা স্টেশন থেকে বেরিয়ে যায়। ওদিকে মিংসা আর ইনগাও যখন বেরিয়ে এসে ইয়াংকে মিট করার কথা বলে, তখন ইয়াং জানায় সে বাড়ি ফিরে যাচ্ছে। মিংসাও বলে হয়তো তার কোনো কাজ চলে এসেছে। এইসব ইনগাও প্রচুর রেগে যায়। এরপর তারা ঠিক করে যখন তারা চলে এসেছে তখন পুরো জায়গাটা ঘুরে দেখবে। গাড়িতে মিংসাও বারবার ইয়াং এর প্রশংসা করছিল, এমনকি সে সোশ্যাল মিডিয়ায় ইয়াং এর প্রশংসা করে একটা পোস্ট করে। এরপর ইনগাও সেটাতে কমেন্ট করে, যতটা হ্যান্ডসাম বলছো ততটাও হ্যান্ডসাম নয়। তখন তাদের বন্ধু বলে, তোমরা কি সত্যি বলছো? এবার মিংসাও আবারও ইয়াং এর প্রশংসা করতে লাগে। তখন সেঙ্গি বলে, আমাকে সত্যি করে বলো, কেমন দেখতে ছেলেটা? এরপর ইনগাও বলে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সে একটু তো হ্যান্ডসাম আছেই, অতটাও খারাপ নয়। তখন সেখানে ইয়াং কমেন্ট করে, যা দেখে মিংসা হাসতে হাসতে বলে, তুমি কি ভুলে গেছো ইয়াং তোমার সাথে অ্যাড আছে? ইনগাও বলে, আরে তুমি আমাকে আগে বলোনি কেন? মিংসাও বলে, সমস্যা নেই, তুমি তো প্রশংসাই করেছো। কিন্তু ইনগাও অনেক এম্বারেস হয়ে যায়। অন্যদিকে ইয়াং কাউকে ফোন করে বলে, এখানে যে স্টুডেন্ট এসেছে তাদেরকে আমার জায়গায় তুমি টেক কেয়ার করবে। ওদিকে মিংসাও ইনগাওকে বলে, মাত্র ইয়াং মেসেজ করে বলেছে যে তার জন্য যেহেতু আমরা এখানে এসেছি তাই আজকের ডিনার সে করাবে। মিংসাও বলে, ইয়াং এর কোনো বন্ধু আসবে? ইনগাও জিজ্ঞেস করে, তুমি রাজি হয়ে গেলে? মিংসাও বলে, চিন্তা করো না, বিল আমি দিব, আর এমনিতেই ইয়াং বলেছে নেক্সট টাইম একসাথে ডিনার করবে। এদিকে ইয়াং এর বাসায় টিচারের মেয়ে আসে। সে হুয়াই আর ইয়াংকে দেখে অনেক খুশি হয়। তারা টিচারের মেয়েকে সিস বলে ডাকে। তো তারা সবাই যখন ডিনার করছিল তখন সিস বলে, জিয়ান বিপদে আছে, তোমার সাথে সে কথা বলতে চায়, দেখা করতে চায়। যেটা শুনে হুয়াই সেখান থেকে চলে যায়। আর ইয়াং বলে, আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না, নিশ্চয়ই ওর টাকার দরকার, তাই তো আমার খোঁজ করছে। সিস আপসেট হয়ে বলে, এটা তোমাদের ভাইদের ব্যাপার, আমি এখানে কিছু বলবো না। এরপর সিস ব্যাগ থেকে বক্স বের করে ইয়াংকে দিয়ে বলে, এটা মা পাঠিয়েছে তোমার জন্য, তুমি তো জানো সে তোমাকে কত ভালোবাসে। ইয়াং বলে, কিন্তু আপু আমার এগুলোর প্রয়োজন নেই। যেটা শুনে সিস বলে, ফাইনালি পুরো দিনে তুমি আমায় আপু বলে ডাকলে। আর এর সাথে সাথে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী এপিসোডটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।